এই চারটি কথা কখনো কাউকে বলবেন না। 1. নিজের অন্যায় কাজের কথা। 2. প্রেম ভালোবাসার কথা। 3. আপনি কেমন আছেন, আপনার টাকা পয়সা কেমন আছে। 4. আপনার গোপন কথা। আমি সবার সাথেই ভালো ব্যবহার করি, তবে এটা আমার কোনো দুর্বলতা নয়, এটা আমার মা বাবার দেওয়া ভালো মানুষের পরিচয়। আপনার সবচেয়ে প্রিয় বন্ধু হলো সেই বন্ধু, যেই বন্ধু আপনার সব খারাপ কাজের কথা জানে কিন্তু তারপরেও আপনার সাথে ফ্রি থাকে। কাউকে ভালোবাসাটা কোনো ভুল না, তবে কাউকে ভালোবাসতে গিয়ে তার জন্য নিজেকে একেবারে বিলিয়ে দেওয়াটা অনেক বড় ভুল। একজন টাকাওয়ালা কিংবা ধনী স্বামীর চেয়ে যত্ন নেবে এবং ভালোবেসে আগলে রাখবে এমন একজন স্বামী অনেক ভালো। কাউকে সাহায্য করার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন হয় না, সাহায্য করার জন্য সুন্দর একটা মনের প্রয়োজন হয়। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন যে কোনো রোজাদারকে ইফতার করালে রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রেখে যেই পরিমাণ নেকি পেয়েছে সেই পরিমাণ নেকি পাওয়া যায়। তখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে রোজাদারকে ইফতার করানোর মতো সামর্থ্য তো সবার নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক ঢুক পানি দিয়ে রোজাদারকে ইফতার করালেও পুরো নেকি পাওয়া যাবে, অথবা সামান্য একটা খেজুর হলেও। মানুষের সাথে একটু ভুল হলেই মানুষ কথা বলা বন্ধ করে দেয়, কিন্তু আমরা আমাদের মায়ের সাথে কত যে ভুল করি, তারপরেও মা আমাদেরকে ভালোবাসে। ভালো থাকুক পৃথিবীর সকল মা বাবা। এই পৃথিবীতে আমাদের এমন কিছু বন্ধু বান্ধব আছে, সত্যি বলতে এরা আমাদের বন্ধু বান্ধব হলেও এরা আমাদের কাছে পরিবারের চাইতেও কম না। ভালোবাসার সম্পর্কের মধ্যে ক্ষমা রাখাটা অনেক জরুরি, কারণ সম্পর্কে ক্ষমা থাকলে ভালোবাসা বাড়ে, ভালোবাসা কমে না। মানুষ বলে যে স্বপ্ন নাকি মানুষের কাছে ধরা দেয়, মানুষ বলে যে ভালোবাসা নাকি মানুষকে হাসায়, কিন্তু আমি ভালোবাসাকে কাঁদতে দেখেছি। সব মানুষেরই দৃষ্টি আছে, কিন্তু সবার দৃষ্টিভঙ্গি এক নয়। সব মানুষেরই মন আছে, কিন্তু সবার মন মানসিকতা এক নয়। কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার কোনো প্রয়োজন নেই, কারণ যে আপনাকে ভালোবাসে সে আপনার সাথে এমনিতেই কথা বলবে। কোনো মেয়ে যদি আপনার সাথে দেখা করার সময় বারবার নিজের ওড়না ঠিক করে, তাহলে বুঝবেন যে মেয়েটি আপনার সামনে নিজেকে গুছিয়ে প্রকাশ করতে চায়। আপনি আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, কারণ তা না হলে আপনার বোন অন্যের বাড়িতে ভালো থাকবে এমনটি নাও হতে পারে। জীবনে শুধু স্বপ্নই দেখবেন না, স্বপ্ন পূরণ করার জন্য কাজে লেগে পড়ুন, তাহলে আপনার স্বপ্নগুলি বাস্তবায়ন হতে শুরু করবে। একা থাকার বিশেষ একটা সুবিধা হলো, একা থাকলে আপনার কারোর কাছে কোনো জবাবদিহিতা করতে পারবে না। আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন। কারোর কষ্টকে ছোট করে দেখবেন না, কারণ যার কষ্ট হয় একমাত্র সেই বুঝতে পারে যে কষ্টের ওজন কতটুকু ভারী। আমরা মন থেকে কোনো জিনিস যতটা সহজে চাই, ততটা সহজে আমরা কোনো জিনিস কিন্তু পাই না। মানুষ সবসময় আপনাকে সাহায্য করবে না, মানুষ সবসময় আপনার পাশে থাকবে না। অনেক সময় আপনাকে শুধু একা একাই এগিয়ে যেতে হবে। অনেকেই বলে যে ভালোবাসার জন্ম নাকি চায়নাতে, কারণ চায়নার জিনিসের কোনো গ্যারান্টি থাকে না, টিকলে সারা জীবন, না টিকলে অল্প সময়। আগে কেউ যদি আমার সাথে অভিনয় করত তাহলে আমি অনেক কষ্ট পেতাম, কিন্তু এখন কষ্ট পাই না, কারণ অভিনয় সহ্য করতে শিখে গেছি। বর্তমান যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর, আর পাত্রীর যোগ্যতা নির্ভর করে সুন্দর রূপের উপর। আমরা আমাদের প্রিয় মানুষটাকে যতই বিশ্বাস করি না কেন, তার সাথে অন্য কাউকে তো দূরের কথা, তার সাথে অন্য কারোর ছায়াকেও সহ্য করতে পারি না। যার অবহেলায় আপনি বাধ্য হয়ে বদলে যাবেন, একদিন সেই আপনাকে এসে বলবে যে তুমি না আগের চেয়ে অনেক বদলে গেছো। আমি যেদিন জানতে পারবো যে তুমি আমাকে ছেড়ে গিয়ে অনেক সুখী আছো, সেদিন কিন্তু আমি মোটেও দুঃখ পাবো না, কারণ আমি তো চেয়েছিলাম যে তুমি সবসময় ভালো থাকো। যদিও তুমি আমার সাথে নাই, কিন্তু অন্য কারো কাছে হলেও তো তুমি ভালোই আছো। জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয়, সুখে না থেকেও সুখে থাকার অভিনয় করতে হয়। এটাই বর্তমান কিছু মানুষের জীবন। আমি তোমার সাথে রাগ করেছি, কারণ আমি ভেবেছিলাম তুমি আমার রাগ ভাঙাবে, কিন্তু তা না করে
তুমি আমার সাথেও রাগ করেছ। কাউকে ভালোবাসাটা কোনো অপরাধ না, কিন্তু কাউকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসাটা অনেক বড় একটা অপরাধ। কাউকে অবহেলা করলে সে যে কতটা কষ্ট পায় এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন কেউ আপনাকে অবহেলা করবে। শুধু রক্তের সম্পর্ক থাকলেই মানুষ আপন হতে পারে না। আপন মানুষ হতে গেলে বিপদের সময় সাহায্য করতে হয়। ভালোবাসা যদি সত্যিকারের হয়ে থাকে তাহলে শত ব্যস্ততার মাঝেও প্রিয় মানুষটির জন্য সময় বের করে তার সাথে কথা বলা যায়। যখন কারোর সাথে কথা বলার প্রচুর ইচ্ছা থাকা সত্ত্বেও তার সাথে কথা বলা যায় না, তখন পুরো পৃথিবীটাকেই অসহ্যকর মনে হয়। কারোর প্রথম ভালোবাসা হওয়ার চেয়ে শেষ ভালোবাসা হওয়া অনেক ভালো, কারণ প্রথম ভালোবাসা হারিয়ে গেলেও শেষ ভালোবাসা হারিয়ে যায় না। আমি যাকে ভালোবাসি সে আমাকে ছেড়ে চলে গেছে, কারণ হয়তো সে আমাকে ভালোবাসতো না, কিন্তু সে যাকে হারিয়েছে সে কিন্তু তাকে সত্যিই ভালোবাসতো। যার জন্য আপনার হৃদয়ে অন্য কারোর জায়গা নেই, ভালো করে খোঁজখবর নিয়ে দেখেন তার মনে হয়তো আপনার নামটাও নেই। এক ভাই আমাকে বলেছিল যে আমার মা আমাকে সবসময় বলে যে কাউকে ভালোবাসলে নিজের চেয়ে নিচু কাউকে ভালোবাসতে হবে, তাহলে ভালোবাসার অভাব হবে না। আপনি হয়তো এখন যা চাচ্ছেন তা পাচ্ছেন না, কিন্তু আপনি যদি সবসময় সৎ পথে থাকেন তাহলে দেখবেন যে আপনার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। তুমি অন্যের চোখে তোমার ভালোবাসা খুঁজে বেড়াও, আর আমি তোমার চোখে আমার ভালোবাসা খুঁজে বেড়াই, আর এজন্যই হয়তো আমার ভালোবাসা তোমার চোখে পড়ে না। মেয়েদের সম্মান যে কতটুকু দামি এটা ছেলেরা তখনই বুঝতে পারে যখন ছেলেরা মেয়ে সন্তানের বাবা হয়। বাস্তবতা কি জানেন? বাস্তবতা হলো আপনি যাকে ভালোবাসবেন একদিন দেখবেন যে সে আপনার সামনে দিয়ে অন্য কারোর হাত ধরে চলে গেছে। একটা সত্য কথা কি জানেন? আপনি যত বেশি মূল্যবান মানুষ হবেন, মানুষ আপনাকে নিয়ে তত বেশি সমালোচনা করবে। হ্যাঁ, এটাই বাস্তব। আমি তোমাকে ভালোবেসে দুটি জিনিস শিখতে পেরেছি, একটি হলো অপেক্ষা আর দ্বিতীয়টি হলো অবহেলা। আমি মরে গেলে হয়ে যাব লাশ, কেউ কাটবে আমার জন্য বাঁশ, কেউ খুঁড়বে আমার জন্য কবর, আর কেউ নেবে না আমার কোনো খবর। ভালোবাসার মূল্য কতটুকু এটা সবাই বোঝে না। ভালোবাসার মূল্য একমাত্র তারাই বুঝতে পারে যারা কাউকে ভালোবাসার পরেও তার কাছ থেকে ভালোবাসা পায়নি। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, নীরবতাও কিন্তু কথা বলে, আর নীরবতা যে কথা বলে এটা বোঝার ক্ষমতা সবার থাকে না। বিবাহিতা মেয়ের কোনো বেস্ট ফ্রেন্ড থাকতে পারে না, কারণ বিবাহিতা মেয়ের জন্য স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউ নেই। কিন্তু তারপরেও যদি কখনো দেখেন যে বিবাহিতা নারীর কোনো বেস্ট ফ্রেন্ড আছে, তাহলে বুঝবেন যে এরা কেউ বেস্ট ফ্রেন্ড না, এরা সবাই সুবিধাবাদী। মানুষ যত বেশি মানুষ চিনতে শুরু করে তত বেশি মানুষ একা থাকতে পছন্দ করে, কারণ অধিকাংশ মানুষই স্বার্থের জন্য চলে। কখনো এই কথা বলবেন না যে দুঃখ দেওয়ার জন্য আল্লাহ শুধু আমাকেই খুঁজে পেল, কারণ আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসেন তাকেই বেশি দুঃখ দিয়ে পরীক্ষা নেন। এক ভাই বলেছিল যে খেদমতে ক্ষুধা মিলে ইবাদতে জান্নাত। এই কথা শুনে আরেকজন বলল, আমার জান্নাতের প্রয়োজন নাই, আমার শুধু আল্লাহকে পেলেই হবে। এখন আপনি হয়তো বলতে পারেন যে মানুষ জান্নাত না নিয়ে আল্লাহকে কেন পেতে চায়? আমি আপনাকে বলি, মানুষ যদি আল্লাহকে পেয়ে যায় তাহলে আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দিবেন। আমি তাদেরকেই সবচেয়ে বেশি ভালো মানুষ মনে করি যাদের কাছে অহংকার করার মতো অনেক কিছুই আছে, কিন্তু তারপরেও যারা অহংকার করে না। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি দূরে থাকার কারণে তোমাকে হয়তো আমি দেখি না, কিন্তু তোমাকে মন থেকে অনুভব করি। আপনি যদি ধনী মানুষের সাথে নিজেকে তুলনা করেন তাহলে কষ্ট ছাড়া কিছুই পাবেন না, আর আপনি যদি অসহায় মানুষের সাথে নিজেকে তুলনা করেন তাহলে আপনি অনেক ভালো থাকবেন। সেই নারীর চাইতে উত্তম নারী আর কে হতে পারে, যেই নারী তার সম্পূর্ণ ভালোবাসা তার স্বামীর জন্য আমানত রাখে। বুদ্ধিমান মানুষেরা সবসময় বুদ্ধিমান মানুষের সাথে সম্পর্ক রাখে। বুদ্ধিমান মানুষেরা অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য ভালো পরিকল্পনা করে চলে। কারোর কাছে ভালোবাসা চাইবেন না, কারণ পৃথিবীতে সবচাইতে নির্লজ্জ কাজ হচ্ছে ভিক্ষা চাওয়া, হোক সেটা ভালোবাসা কিংবা টাকা পয়সা। কাউকে অতিরিক্ত ভালোবাসলে সে অবহেলা করতে শুরু করে,
আর কাউকে অতিরিক্ত বিশ্বাস করলে সে ঠকাতে শুরু করে। জোর করে কোনো কিছু পাওয়ার দরকার নেই, কারণ আপনার ভাগ্যে যেটা আছে সেটা কেউ নিতে পারবে না, সেটা আপনার কাছেই আসবে। রাগী মেয়েদের মনে অনেক ভালোবাসা থাকে। রাগী মেয়েদের মন জয় করতে পারলে এদের কাছ থেকে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায়। এই পৃথিবীতে ভুল বোঝার মতো মানুষের কোনো অভাব নেই, কিন্তু পাশে এসে পরিস্থিতি বুঝবে এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে। একটু দেরিতে হলেও আমি এটা ভালো করে বুঝে গিয়েছি যে এই পৃথিবীতে মা বাবার মতন আপন আর কেউ নেই, আর কেউ হবেও না। ভাগ্যবতী সেই স্ত্রী যেই স্ত্রীকে তার স্বামী যত্নে রাখে, আর ভাগ্যবান সেই পুরুষ যার স্ত্রী তার অনুগত, স্ত্রী তার কথা মতো চলে। আমি আমার রবকে বললাম, আমি তোমার কাছে একটা জিনিস চাইলাম আর তুমি সেটা আমাকে দিলে না। তখন আমার রব বলল, তুমি হয়তো তোমার জন্য এমন কিছু পছন্দ করিয়াছ যেটা তোমার জন্য কল্যাণকর ছিল না, আর আমি কাউকে এমন কিছু দেই না যেটা তার জন্য অকল্যাণকর হবে। মানুষকে মন দেওয়া যায় কিন্তু ফিরিয়ে আনা যায় না। মানুষের মন ভেঙে দেওয়া যায়, কিন্তু মনকে পুনরায় গড়ে দেওয়া অনেক কঠিন। মানুষ বলে যে সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যায় না। আমরা শুধু মানিয়ে নিতে শিখে যাই। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, এরা চাইলে সবকিছুই খুঁজে বের করতে পারে, কিন্তু নিজের দোষটা খুঁজে বের করতে পারে না। পৃথিবীর সব মানুষ ভালোবাসতে পারে, কিন্তু সব মানুষ ভালোবেসে মানসিক শান্তি দিতে পারে না। যারা অন্যের কাছ থেকে বারবার দুঃখ পায় তারা হয়তো একসময় সুখী হয়ে যাবে, কিন্তু যারা মানুষকে দুঃখ দেয় তারা বেশি দিন সুখে থাকতে পারবে না।